সম্মানিত মুসল্লিদের জন্য সূরাটার নাম হচ্ছে আলে ইমরান। যদি কেউ আলে ইমরান বলে তাহলে এটা হবে ভুল। আল ইমরান এটা হবে তাহলে আলিফ লাম মিম ইসতিগরাকি। আল ইমরান শুধুই ইমরান না, এটা হচ্ছে আলে ইমরান। আল শব্দের অর্থ হচ্ছে পরিবার, আহাল শব্দের অর্থ হচ্ছে পরিবার। আরবি ভাষায় সাধারণ পরিবারের জন্য হচ্ছে আহাল, আর সম্ভ্রান্ত পরিবারের জন্য হচ্ছে আল। আলা ইব্রাহিম, আলা ইমরান এইভাবে আসছে সম্ভ্রান্ত পরিবারের জন্য। আর যেমন ফেরাউন, যদিও ফেরাউন কাফের ছিল, মুশরিক ছিল, কিন্তু বাদশা হওয়ার কারণে ফেরাউনের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে আল ব্যবহার করেছেন। আলা ফেরাউন, রাজা বাদশা আপনার পছন্দ হোক আর না হোক, আপনার মতের হোক আপনার মতের বিরুদ্ধে হোক, যিনি আপনার বাদশা হবেন, যিনি আপনার রাজা হবেন, কোরআনে শিখাই দিয়েছে যে তার আলাদা সম্মান আছে। এই জন্য আলা ফেরাউন ব্যবহার করা হয়েছে। এটা আমার কথা নয়, আল্লাহর কোরআনের কথা। তাহলে আহাল শব্দের অর্থ হলো সাধারণ পরিবার, আহাল শব্দের অর্থ হলো সম্ভ্রান্ত রাজা বাদশাদের মতো ওইরকম পরিবার। ইন্নাল্লাহ আসতাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। সূরা আলে ইমরান 33 নম্বর আয়াত। প্রথম বলেছেন ইন্নাল্লাহ আসতাফা আদম, আল্লাহ পাক আদমকে মনোনীত করেছেন। ওয়া নূহা, নূহকে মনোনীত করেছেন। ওয়া আলা ইব্রাহিম, আদম আলাইহিস সালামের ক্ষেত্রে আদমের পরিবার আল্লাহ বলেন না। নূহ আলাইহিস সালামের ক্ষেত্রে নূহ আলাইহিস সালামের পরিবার আল্লাহ পাক বলেন নাই। তাদের তো পরিবার ছিল, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রে, হযরত ইমরান আলাইহিস সালামের ক্ষেত্রে তাদের পরিবারের ব্যাপারে সেখানে আল ব্যবহার করা হয়েছে। এটা কেন? খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। কোরআনের শৈল্পিক সৌন্দর্য কাকে বলে? পৃথিবীতে যত লিটারেচার আছে, যত সাহিত্য আছে, কোরআনের উপরে উচ্চাঙ্গের আর কোনো সাহিত্য হতে পারে না। উইলিয়াম শেক্সপিয়ার ও হেনরি যত কিছুই বলেন, ইমরুল কায়েস ইংরেজি কবি আর ইংরেজি লেখক, বাংলা কবি আর বাংলা লেখক, আরবি কবি আর আরবি লেখক, যত সাহিত্য পৃথিবীতে এসেছে, কোরআনের মতো এরকম সাহিত্য এর সাথে কোনো তুলনা হয় না। আল্লাহ পাকের কোরআনে এত চমৎকার চমৎকার ইশারা করেছে। আসলে মূল কথায় যাচ্ছি, আদম আলাইহিস সালামের এখানে আলা আদম বলেন নাই। এর কারণটা হলো আদম আলাইহিস সালামের পুরো পরিবারটা মুসলমান ছিল না। আদম আলাইহিস সালাম he was Muslim and mu'min, তিনি মুমিন ছিলেন, তিনি মুসলিম ছিলেন, কিন্তু আদমের সন্তানদের মধ্যে গন্ডগোল লেগে গেছে। আদম আলাইহিস সালামের পুত্র হযরত শীস আলাইহিস সালাম নবী হয়েছেন। আদম আলাইহিস সালামের পুত্র হাবিল আল্লাহ পাকের বিনয়ী বান্দা ছিলেন, কিন্তু কাবিল ছিল সন্ত্রাসী এবং কাফির। কাবিল এটা কাফের ছিল, আল্লাহ পাকের হুকুমকে অমান্য করছে, সে কাফের ছিল। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের পরিবারকে মনোনীত করতে পারেন নাই, যেহেতু ওই পরিবারে কাফের স্থান রয়েছে। নূহ আলাইহিস সালামের শুধু বখাটে একটা ছেলের নাম আপনারা জানেন, আর মুসলমান তিনটা ছেলের নাম অনেকেই জানে না। নূহ আলাইহিস সালামের চার ছেলে, হাম, সাম, ইয়াফেস, কেনান। হাম, সাম, ইয়াফেস এই তিনজন ছিল মুসলমান, কেনান ছিল অমুসলিম, নূহ আলাইহিস সালামের স্ত্রী ছিল অমুসলিম। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের ক্ষেত্রে ওয়া নূহ উল্লেখ করেছেন, নূহকে আমি মনোনীত করেছি, কিন্তু আলা নূহ বলেন নাই, নূহের পরিবারের কথা বলেন নাই। আলা ইব্রাহিম
আসেন ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারকে কেন আল্লাহ মনোনীত করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রথম স্ত্রী বিবি সারা আল্লাহ পাকের মনোনীত ঈমানদার ছিলেন। দ্বিতীয় স্ত্রী বিবি হাজেরা আলাইহিস সালাম আল্লাহ পাকের মনোনীত ঈমানদার ছিলেন। প্রথম স্ত্রী বিবি সারার ঘরে কোনো সন্তান হয় না, অনেক কান্নাকাটি করলেন। দ্বিতীয় স্ত্রী বিবি হাজেরার ঘরে কোনো সন্তান সন্ততি হচ্ছে না, অনেক কান্নাকাটি করলেন। শেষ দ্বিতীয় স্ত্রীর ঘরে আদম ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম সন্তান দুনিয়াতে আসছেন, তার নাম হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাম। রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ, আপনি আমাকে একটা নেককার সন্তান দান করুন। ফাবাশশারনাহু, আল্লাহ পাক বলে দিচ্ছেন আমি আপনাকে সুসংবাদ দিলাম বিগুলামিন হালিম, একটা বিনয়ী পুত্র সন্তান। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, সেই পুত্র সন্তান হচ্ছে হযরত ইসমাঈল আলাইহিস সালাম। তিনি আল্লাহর নবী ছিলেন। ইসমাঈল যাবিহুল্লাহ। বিবি সারার ঘরে কোনো সন্তান হয় না, আল্লাহ পাক বিবি সারাকেও সন্তুষ্ট করছেন যে হাজেরাকেও যেহেতু দিলাম, সারাকেও একটা দিন। বিবি সারা প্রথম স্ত্রী, ওনাকে দিলেন দ্বিতীয় সন্তান। সেই সন্তানটা হযরত ইসহাক আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, তারা দুই মায়ের ঘরে কিন্তু এক বাবার সন্তান। ইসমাঈল আলাইহিস সালামের ঘরে আর কোন নবী রাসূল আসেন না। সর্বশেষ আখির জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছেন ইসমাঈল আলাইহিস সালামের বংশ। ইসহাক আলাইহিস সালাম তিনি নবী ছিলেন, তার পুত্র ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের পুত্র ইউসুফ আলাইহিস সালাম তার নবী ছিলেন। এবার দেখুন, ইব্রাহিম আলাইহিস সালাম, তার দুই স্ত্রী, তার দুই পুত্র সন্তান, এই কি হচ্ছে তার পরিবার। তারা সবাই খাঁটি মুসলিম ছিলেন বিধায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মনোনীত করেছেন। এবার আসেন আলা ইমরান। ইমরান কিন্তু দুইজন। প্রথম ইমরান ছিলেন হযরত মূসা আলাইহিস সালামের বাবার নাম ইমরান। হযরত মূসা আলাইহিস সালামের বাবার নাম ইমরান। তিনি একজন ধার্মিক দিনদার মানুষ ছিলেন, তার ঘরে মূসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। দ্বিতীয় আরেকজন ইমরান, তিনি হচ্ছেন হযরত মারিয়াম আলাইহিস সালামের বাবা, হযরত ঈসা আলাইহিস সালামের নাম। হযরত মারিয়াম আলাইহিস সালামের মা ইমরানের স্ত্রী আল্লাহর কাছে দোয়া করলেন, إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم وإذ قالت امرأة عمران স্মরণ করুন গো রাসূল আমার ওই সময়ের কথা যখন হযরত ইমরানের স্ত্রী আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ, আমার গর্ভের মধ্যে যে বাচ্চাটা আছে এই বাচ্চাটা আমি আপনার জন্য মান্নত করলাম। সেই গর্ভের বাচ্চাটা ছিল মারিয়াম আলাইহিস সালাম। ভূমিষ্ঠ হওয়ার পর তার লালন পালনের দায়িত্ব দেওয়া হয়েছে হযরত জাকারিয়া আলাইহিস সালামের কাছে। বাইতুল মুকাদ্দাস মসজিদের হুজরায় মারিয়াম আলাইহিস সালাম লালিত পালিত হয়েছেন। সেই মারিয়াম আলাইহিস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন আপনাকে হা করার জন্য। আপনি কি? আমি জিবরাইল। হা করলেন, ফুঁক দিয়েছেন। আরেকটা রওয়ায়াতে এসেছে, আমি জিবরাইল আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার জন্য একটা ফুল নিয়ে এসেছি, আপনি ফুলের ঘ্রাণটা গ্রহণ করেন। ঘ্রাণ নিয়েছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন। কয়েকদিন পরে এসে মারিয়ামকে বললেন, ওগো মারিয়াম, আপনাকে আমি একটা পুত্র সন্তানের সুসংবাদ দিতে এসেছি। মারিয়াম আলাইহিস সালাম বললেন, ইয়ামসাসনি লাম ইয়ামসাসনি বাশার, আমার কোন পুরুষ স্পর্শ করেনি, আপনি আমাকে সন্তানের সুসংবাদ দিচ্ছেন। এই সুসংবাদ গ্রহণ করুন। নাই কোনো পিতা, অটোমেটিক আল্লাহ পাকের
হুকুমে আল্লাহ পাকের নির্দেশে তিনি হামেলা গর্ভবতী হয়ে গেলেন। এই জন্য মারিয়াম আলাইহিস সালামের যে পুত্র ঈসা আলাইহিস সালাম তাকে বলা হয় ঈসা রূহুল্লাহ। আল্লাহর পক্ষ থেকে রূহটাকে ফুৎকার দিয়ে দেওয়া হয়েছে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। সেজন্য ঈসাকে বলা হয় ঈসা রূহুল্লাহ। তো মারিয়াম আলাইহিস সালামের বাবা হচ্ছেন ইমরান, মারিয়াম, এরপর মারিয়ামের মা ইমরানের স্ত্রী এবং হযরত ঈসা আলাইহিস সালাম। এদের মধ্যে কোনো অমুসলিম সীমা লঙ্ঘনকারী ছিল না বিধায় এই ইমরানের পরিবারটাকেও আল্লাহ পাক মনোনীত করেছেন। তো এখানে যে আলা ইমরান রয়েছে, এখান থেকে এই সূরাটির নামকরণ করা হয়েছে আলে ইমরান। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। প্রত্যেকটা সূরা নামকরণের পিছনে কোনো না কোনো সার্থকতা রয়েছে, আর প্রত্যেকটা সূরার নামকরণ আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারাতে রয়েছে। আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলেছেন সারি'উ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন 'আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উ'iddat লিল মুত্তাকিন। মুসারি'ু, তোমরা দৌড়াও। কোন দিকে দৌড়াবে? ইলা মাগফিরাত মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে তুমি দৌড়াও। আর কোন দিকে? ওয়া জান্নাতিন, তোমার রবের তৈরি করা জান্নাতের দিকে তুমি দৌড়াও। তাহলে তোমার রবের, তোমার প্রতিপালকের ক্ষমা, মাগফিরাত এবং তোমার রবের বানানো সেই জান্নাতের দিকে দৌড়াও, যে জান্নাতের প্রশস্ততা আকাশমণ্ডল এবং পৃথিবী তুল্য। সুবহানাল্লাহ পড়বেন না? সবচেয়ে ছোট্ট যে জান্নাত, সেই জান্নাতটা হবে আমাদের এই পৃথিবীর মতো 10 পৃথিবীর সমান। এখানে তো অনেকেই আছেন বিভিন্ন রাষ্ট্র সফর করেছেন, কিন্তু সারা পৃথিবী আর পক্ষে পর্যন্ত সফর করা সম্ভব হয়েছে? হয়নি। পৃথিবীতে এমন একটি মহাদেশ আছে, সেই মহাদেশে তো মানুষ কি বাঁচতেই পারবে না, শুধু বরফ আর বরফ, বরফ আর বরফ। সে মহাদেশটার নাম কি? অ্যান্টার্কটিকা। সারা পৃথিবী ভ্রমণ করা কার পক্ষে সম্ভব? কিন্তু এরকম 10 পৃথিবীর মতো আপনাকে এত বড় জান্নাত আল্লাহ দান করবেন। কিন্তু আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, আমরা এরকম 10টা পৃথিবীর মতো এরকম জান্নাত চাই না। কারণ এই জান্নাতটা দিবে কাকে? যে জ্বালানি, পুরানি, কষ্ট, শাস্তি ভোগ করার পর লাস্ট যে জান্নাতে যাবে, তার জান্নাতটা হবে এত ছোট জান্নাত, যে জান্নাত এই 10 পৃথিবীর মতো 10টা পৃথিবীর সমান। আমরা কি কেউ জাহান্নামে পুড়তে চাই? 1 ঘন্টার জন্য, 1 মিনিট, 1 সেকেন্ড? তাহলে দোয়া করেন আমার সাথে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তো নিষ্পাপ এবং মাসুম, যিনি উম্মতের সুপারিশ করবেন, শাফাআত করে, তিনি নিজে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ গো তুমি আমার হিসাবটাকে সহজ করে দিও। মুহাদ্দিসিন ইকরাম তার ব্যাখ্যায় বলেছেন, এটার মূল কথাটা হলো আল্লাহ তুমি আমাকে বিনা হিসাবে পার করে দাও। যদি হিসাব চেয়ে বসে তাহলে কিন্তু খবর আছে। আল্লাহ, আমরা এরকম সাধারণ 10 পৃথিবীর মতো এত বড় জান্নাত চাই না, আমরা আপনার কাছে জান্নাতুল ফিরদাউস, আমিন বলেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা জান্নাতাল ফিরদাউস ওয়া সারি'ু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। আল্লাহ পাক আল্লাহর বান্দাকে আহ্বান করছে, বান্দারে সারি'ু, দৌড়াও। হাঁটতে বলে নাই, স্লো হাঁটতে বলে নাই, জোরে হাঁটতে বলে নাই, বলছে সারি'ু, দৌড়াও। কোন দিকে? ও বান্দা, আমি তো ক্ষমা করার জন্য প্রস্তুত। বান্দা, তুই গুনাহ করেছিস, তুই অন্যায় করেছিস, তুই অপরাধ করেছিস, তুই পাপ করেছিস, তুই টেনশন করিস না রে বান্দা, তুই আমার দিকে দৌড় মার। আমাদের জুমার খুতবা হবে সোয়া 1টা ইনশাআল্লাহ।
কিন্তু আপনারা তো আল্লাহর রহমতে 12টার সময় অনেকে চলে আসছেন, সোয়া 1 ঘন্টা আগে, আবার কেউ 11টায় চলে আসছেন। ওই সারিউ, আপনারা কিন্তু প্রতিযোগিতায় নেমে গেছেন দুনিয়ার কাউকে পাওয়ার জন্য নয়। যারা প্রতিযোগিতা আগে ভাগে চলে আসছে কাকে পাওয়ার জন্য একটু বলেন? আল্লাহকে পাওয়ার জন্য চলে আসছেন। তাহলে এই আয়াত আপনাদের সাথে মিলে যাচ্ছে, সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও। যে ব্যক্তি ক্ষমার দিকে দৌড়াবে রবের ক্ষমাটা পেয়ে যাবে, সেই ব্যক্তির জন্য জান্নাতটা প্রস্তুত, সেই ব্যক্তি চলে যাবে জান্নাত। এখন এত বিশাল বড় জান্নাত আল্লাহ পাক কার জন্য তৈরি করেছেন? উইদ্দাত লিল মুত্তাকিন। এই জান্নাতটা আল্লাহ পাক তৈরি করেছেন মুত্তাকিদের জন্য। বলেন সুবহানাল্লাহ। বলেন জান্নাতটা কার জন্য তৈরি করেছেন? মুত্তাকিদের জন্য। কার জন্য? রমজান মাস গেল, 1 মাস এখনো হয় নাই। রমজানের মূল উদ্দেশ্য ছিল আল্লাহ পাকের বান্দাদেরকে মুত্তাকি বানানো। কি ঠিক না বেঠিক? সব মসজিদে বারবার আপনারা একটা আয়াত রমজান মাসে শুনেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। লাস্টের কথা হচ্ছে আশা করা যায় তুমি মুত্তাকি হবে। তাহলে রমজানের মূল উদ্দেশ্যটা হলো আল্লাহর বান্দাকে মুত্তাকি বানানো। আর আল্লাহ পাক জান্নাতটা তৈরি করে রেখেছেন আল্লাহর মুত্তাকি বান্দার জন্য। সুবহানাল্লাহ। এবার আসেন, আপনি যদি আল্লাহ পাকের মুত্তাকি বান্দা হয়ে যেতে পারেন, আপনার রেজাল্টটা কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা শুরাতে জানাই দিয়েছেন, ইয়াওমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। যে ব্যক্তি কলবে সালিম নিয়ে হাসরের ময়দানে দাঁড়াবে সেই ব্যক্তি হবে মুত্তাকি। আর যে ব্যক্তি হবে মুত্তাকি, উযলিফাত নিকটবর্তী করা হবে, আনয়ন করা হবে, ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। হাসরের ময়দানে হিসাব নিকাশ চলবে, মুত্তাকি বান্দাকে রিসিভ করার জন্য জান্নাত হাসরের ময়দানে তার নিকটবর্তী হবে, ছুটে চলে আসবে। সুবহানাল্লাহ। নতুন বর ফুলের দোকানে গিয়ে বরের গাড়িটাকে সাজানো হলো। কনের গাড়ি কিন্তু সাজানো হয় না, সাজানো হয় বরের গাড়ি। সুন্দর করে বরের গাড়িটা সাজানো হলো, পার্টি সেন্টারে চলে গেল গাড়ি। এরপর সাজানোর পর গাড়িটা আগে বরের ঘরের দরজার মধ্যে চলে আসে বরকে রিসিভ করার জন্য। বর গাড়িতে উঠে পার্টি সেন্টারে যায়, বরকে নিয়ে আসে, বরের বাবারা যেভাবে হবে। অনুষ্ঠান শেষ, এরপরে ওই সাজানো গাড়িটা ওইটাতে বর করে দুইজনকে উঠাই এবার বরের বাড়িতে নিয়ে আসে। তাহলে বরকে রিসিভ করার জন্য সাজানো গাড়িটা তার ঘরের দরজায় গেল। যখন কনে তার পার্টি সেন্টারে চলে আসলে ওই সাজানো গাড়িটা কনেকে রিসিভ করলো। ঠিক বর কনেকে যেরকম সাজানো গাড়িটা রিসিভ করার জন্য এগিয়ে গেল, আল্লাহ পাকের মুত্তাকি বান্দাদের হাসরের ময়দান থেকে জান্নাতে যাতে কষ্ট হবে, কষ্ট যাতে না হয় সেই জন্য ওয়াসলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদেরকে রিসিভ করার জন্য জান্নাতকে তার নিকটবর্তী করা হবে। সে জান্নাতে যেতে চান তো? দাড়ি পাকা একজনও জান্নাতে যাবে না, কালো মানুষ একজনও জান্নাতে যাবে না, বুড়া মানুষ একজনও জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক কালো মানুষ, কালো বুড়ি দোয়া চাইলেন, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যাতে আমাকে মৃত্যুর পরে জান্নাত নসিব করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হানা কিছু না বলে নিচের দিকে তাকায় বলেন, কোন কালো মানুষ জান্নাতে যাবে না, কোন বুড়া মানুষ জান্নাতে যাবে না। হায় হায় মহিলার কান্না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি তুমি কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ আমি তো বুড়া, আমি তো কালো, আমি তো জান্নাতে যাব না, এর জন্য কাঁদতেছি। নবীজি বলেন, আমি কি বলছি তুমি জান্নাতে যাবে না?
কই না তুই এটা তো বলেন না। আমি বলছি বুড়া যাবে না, তো আমি তো বুড়া। আমি বলছি কালো যাবে না, তো আমি তো কালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাতুল মাসাবিহ কিতাবুল মাসান মধ্যে হাদিসটা আসছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, তুমি যখন জান্নাতে যাবে তখন তুমি কালো থাকবে না। তুমি যখন জান্নাতে যাবে তখন তুমি বুড়ি থাকবে না। তুমি হয়ে যাবে অত্যন্ত আকর্ষণীয় চেহারার অধিকারী, আর তুমি হয়ে যাবে একেবারে টকটকে যুবতী। যে সমস্ত পুরুষেরা বুড়ো হয়ে গেছে যখন জান্নাতে যাবে তখন এই বুড়াগুলো তখন একেবারে যুবক হিসাবে টকটকে মাত্র যৌবনকাল এসেছে এরকম চেহারা হবে, নূর চমকাতে থাকবে। সুবহানাল্লাহ, এরকম সুন্দর চেহারা নিয়ে জান্নাতে যাবে। আল্লাহ তুমি আমাদের সকলকে সেই জান্নাতে যাওয়ার তৌফিক দাও। আমিন। উইদ্দাত লিল মুত্তাকিন। এখন এই মুত্তাকির বৈশিষ্ট্যগুলো, কোন মুত্তাকিদের জন্য জান্নাতটা এগিয়ে আসবে, এই মুত্তাকি কারা? আমরা কি হতে পেরেছি? আল্লাহ পাক বলে দিচ্ছেন একটা একটা করে, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ-দাররা। আল্লাহ পাকের ওই সকল বান্দারা যারা সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে, উভয় অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে। এটা আপনাদের কাছে আর দানের কথা বলতে হবে না, এই ব্যাপারে আপনারা আলহামদুলিল্লাহ জানেন। এবং আপনাদের অনুদানে আবে জমজম জামে মসজিদে কোটি কোটি টাকার কাজ হয়েছে। আমরা এই সাইডে আমরা মানুষগুলো আমরা টাকা পয়সা আমাদের কম, আপনারা অল্প অল্প করে দিচ্ছেন। আলহামদুলিল্লাহ সামর্থ্য অনুযায়ী অল্প অল্প করে আমাদের ভাড়া হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, কি সুন্দর মিয়া আমাদের দাঁড়িয়ে আছে। রাতের বেলা যদি একটু দূর থেকে দেখেন কি ঝলমল করে, খুব সুন্দর লাগে। বাহিরে আমাদের কাজ চলছে। এই মসজিদ 6 তলা হয়েছে, ইতিকাফকারীদের জন্য সুন্দর ব্যবস্থা করা হয়েছে। এই বছর ইতিকাফ করেছে 142 জন এই মসজিদে। মসজিদে এত বেশি মানুষ আর কোথাও ইতিকাফ করে নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যারা ইতিকাফে আসেন ওনাদেরকে আমরা পড়া দিয়ে দিই, ওনাদেরকে 24 ঘন্টা কিভাবে চলতে হবে সেই রুটিন আমরা করে দিয়ে দিই। আলহামদুলিল্লাহ। তো যখন আপনাদের দানের বিষয়টা, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ-দাররা। একদিন আমাদের বিমান হারুনে আমাদের বলে, হুজুর 2 টাকার নোটও পাই, 5 টাকার নোটও পাই। একজন রিকশাওয়ালা নামাজ পড়তে এসে তার পকেট থেকে দান করেছে। উনি তো আর আপনার মতো সচ্ছল নয়, অসচ্ছল, তার সেই ব্যক্তিটাও আল্লাহর রাস্তায় দান করছে। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ-দাররা, যারা সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহ পাকের পথে আল্লাহর রাস্তায় দান করে, এই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ তৈরি করে রেখেছে বিশাল বড় জান্নাত। মুত্তাকির একটা গুণ আমি দিব। দ্বিতীয় গুণ আমি ওয়াল কাযিবিনাল গায়স। মুত্তাকি যে ব্যক্তি হবে সে তার রাগটাকে নিয়ন্ত্রণ করবে। ওয়াল কাযিবিনাল গায়স ওয়াল আফিনা আনিন নাস। তার উপর রাগ করে ফেলেছে মুত্তাকি ব্যক্তি, রাগকে তো নিয়ন্ত্রণ করবেই, তার পাশাপাশি ওই ব্যক্তির একটা ক্ষমাও করবে। ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত পুণ্যবান মুহসিন ব্যক্তিদেরকে ভালোবাসেন। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম তো আপনারা শুনেছেন। ওনার আব্বার নাম কি জানেন নাকি? হাসানের বাবার নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা দাসী ছিল। আমি ওযু করব, আমাকে ওযুর পানি দাও। পাত্রে করে পানি নিয়ে আসছে, পানি রাখার সময় কাট করে পাত্রটা কাট ফেল পড়ে গেল, পানিটা পড়ে গেল। এখন তো সৌদি আরবে আলহামদুলিল্লাহ পানির কোনো অভাব নাই। আমার তো মাঝে মধ্যে ট্যাঙ্কি খালি হয়ে যায়, কিন্তু সৌদি আরবে পানির ট্যাঙ্কি খালি হয় না, বড় বড় গাড়িতে করে পানি এনে দিয়ে দেয়। অ্যাভেলেবেল পানি, তখন তো পানি ছিল। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা পানিটা যখন পড়ে গেছে, ইমাম হাসান জেগে উঠলেন। যখন জেগে উঠলেন তখন ওই বান্দি দাসী, উনি তো মহিলা সাহাবা, উনি এই আয়াতটা তেলাওয়াত শুরু করলেন, ওয়াল কাযিবিনাল গায়স। মুত্তাকি ব্যক্তি সে তার রাগকে দমন করবে, নিয়ন্ত্রণ করবে। এটা বলার সাথে সাথে তাৎক্ষণিকভাবে রাগের উপরে হার্ট ব্রেক। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা হেসে উঠলেন।
ওই মহিলাও খুব চালাক, মহিলার পরে শব্দটা উচ্চারণ করলেন ওয়াল আফিনা আনিন নাস। এই মুত্তাকি ব্যক্তি শুধু রাগকে সংবরণ করবে, রাগকে নিয়ন্ত্রণ করবে, এমন কারণে মুত্তাকি ব্যক্তি ক্ষমা করে দেবে। তখন তিনি বললেন আমার তো রাগ কন্ট্রোল করছি, যখন তুমি আমার পানিটা ফেলে দিয়েছো বা পড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা কাজ গেল? রাগ করেছেন, রাগকে নিয়ন্ত্রণ করলেন। দ্বিতীয় নাম্বার তিনি ক্ষমা করে দিলেন। এরপরে ওই মহিলা তিনি আবার পরবর্তী সেন্টেন্সটুকু, পরবর্তী আয়াত অংশ তেলাওয়াত করলেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ পাক পুণ্যবান ব্যক্তিদেরকে, মুহসিন ব্যক্তিদেরকে ভালোবাসেন। এই কথা বলার সাথে সাথে তিনি বললেন যে যাও, তুমি এতদিন আমার কৃত দাসী ছিলা, বান্দি ছিলা, তোমাকে আমি আযাদ করব। সুবহানাল্লাহ। এটা হচ্ছে মুত্তাকির বৈশিষ্ট্য। আমরা মানুষ, রক্তে মাংসে মানুষ। কি ভাই, রাগ কি আপনার আমার আমাদের কারো রাগ নেই নাকি? কথা বলেন না কেন? রাগ নেই? আছে। এমন পুরুষ আছে, এমন রাগী, আপনি পুরোটা রাত্রি যাপন করলেন আপনার স্ত্রীর সাথে, কত রকম আনন্দ, কত রকম তৃপ্তি। সকালবেলা উঠে আপনি অফিসে গেলেন, অফিসে গিয়ে আপনার মেজাজ সেন্টিমেন্টাল, বাসায় আইসে ধুমধার একটা স্ত্রীকে আপনি হাত উঠে কেন? এত রাগ কেন করবেন? সাহাবী এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আওসিনি, ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি উপদেশ দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাগদাব, রাগ করো না। আবার বলেন আওসিনি ইয়া রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু বলেন লা তাগদাব, রাগ করো না। আওসিনি ইয়া রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আবার বলেন লা তাগদাব, রাগ করো না। এখন সাহাবী বলেন আমি যদি রাসূলকে আরো বলতাম তাহলে ফারাদ দাদা বিরাদা, রাসূল বারবার মনে এই কথাই বলতেন রাগ করো না, রাগ করো না, রাগ করো না। আমরা বিভিন্ন জায়গায় লেখা দেখি, তখন তার কথা ইমব্যালেন্সড হয়ে যায়, এলোমেলো কথা চলে আসে। এই জন্য আল্লাহ পাক বলছেন রাগ নিয়ন্ত্রণ করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাগ নিয়ন্ত্রণ করো। যে প্রকৃত মুমিন, প্রকৃত মুত্তাকি রাগ থাকবে, কিন্তু তার রাগটা হবে নিয়ন্ত্রিত। কারো উপর রাগ করেছে, রাগটা নিয়ন্ত্রণ করে তার দ্বিতীয় কোয়ালিটি হলো তাকে ক্ষমা করে দেবে। আল্লাহ আমাদেরকে এই কোয়ালিটিগুলো অর্জনের তৌফিক দান করুন। এরপর আল্লাহ পাক বলছেন মুত্তাকির আরো কিছু গুণাবলী। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, এই মুত্তাকিরা যদি কোনো ফাহিশা, কোনো পাপ কাজ করে, কোনো গুনাহের কাজ করে, আমরা কি সবাই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হয়ে গেছে নাকি? আমরা তো মাঝে মধ্যে দেখি মসজিদে আসলে আমরা তো মাশাআল্লাহ ভিডিও দিয়ে লাগাওস করতে, মসজিদ থেকে যাওয়ার পর কত রকম কত ছবি উঠাইয়া ফেসবুকে ছাড়ে, এখানে মাসা অনেকে দেখি তো। জুমার নামাজ পড়তে আসেন মসজিদে, টুপি টাপি লাগাইয়া কি সুন্দর সেজে গুজে, অমুকের দোস্তের মেয়ের বিয়ে, আপনার বিয়ের অনুষ্ঠানে গিয়ে দোস্তের মেয়ের পাশে আর দোস্তের বউয়ের পাশে দুইজনের দুই পাশে বসাইয়া এরপরে আপনার ছবি উঠা, আবার লেখেন মাশাআল্লাহ। দোস্তের মেয়ের বিয়েতে এসেছি, ভাবি আর দোস্তের মেয়ের পাশে বসলাম, মাশাআল্লাহ, তার ঈমান চলে যাবে। হারাম কাজের সাথে আপনি মাশাআল্লাহ যোগ করেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি এই কথাগুলো বলি এই জন্য অনেকে মনে কষ্ট পায়। আমি যেদিন মসজিদের মিম্বরে বসে খুতবা দেওয়ার জন্য আমি মনে করি এটাই হচ্ছে আমার শেষ জুমা। আজকে কথা বলার সুযোগ আছে, আজকে কথা বলে যাবো, আগামী শুক্রবার কথা বলতে হবে না। আগামী শুক্রবার আমি বাঁচবো কিনা সেটার তো গ্যারান্টি নেই। সম্মানিত মুসলিম, তা আমরা কি গুনাহ করি না, পাপ করি না? পাপ করে না কে? মুখে হাত দিয়ে বলতে পারবে? পারবে না। এখানে আল্লাহর কালাম বলে দিচ্ছে আমার ঈমানদার বান্দারা তো গুনাহ করে ফেলবে। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, তারা ফাহিশা কাজ করবে, গুনাহ করবে, পাপ করবে, করে ফেলবে। আমার ঈমানদার বান্দা করে ফেলবে, আমার মুত্তাকি বান্দা করে ফেলবে। আও যালামু আনফুসাহুম, সেটা নিজের উপর জুলুম করে ফেলবে। করে এই লোকটা পাপ গুনাহ জুলুম করে এটার উপর একেবারে ঢুকি মেরে থাকবে না। তখন এই লোকটা কি করবে? আল্লাহকে স্মরণ করবে। যাকারুল্লাহ,
আল্লাহকে স্মরণ করবে, সুবহানাল্লাহ বলেন না? কাকে স্মরণ করবে? কাকে? আল্লাহকে স্মরণ করবে। এই লোকটা কি করলো? মুত্তাকি বান্দা, আল্লাহর ঈমানদার বান্দা, আল্লাহর এই প্রিয় বান্দাটা গুনাহ করেছে, নিজের উপর জুলুম করেছে, করে আর এই অবস্থায় সে স্থির না থেকে, অনড় না থেকে, অটল না থেকে সেই ব্যক্তিটা আল্লাহকে স্মরণ করবে। যাকারাল্লাহ। এবার আল্লাহ পাক বলে দিচ্ছেন ফাস্তাগফিরু লিযুনুবিহিম। এই যে গুনাহ করলো, আল্লাহকে স্মরণ করলো, আল্লাহ পাক তার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। সমস্ত গুনাহগুলোকে কি করবেন? কি করবেন? কে মাফ করবেন? আল্লাহ। সে আল্লাহর উপর আমাদের ভালোবাসা আছে তো? ভুল যদি হয়ে যায় হতাশ হবেন না, ভুল যদি হয়ে যায় টেনশন করবেন না, ভুল যদি হয়ে যায় আপনি পেরেশান না হয়ে গুনাহ মাফের জন্য পেরেশান হবেন যে আল্লাহ অন্যায় করেছি, ভুল করেছি, গুনাহ করেছি, তোমাকে স্মরণ করছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ পাক বলেন কি আমি আমার বান্দার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। এরপর আল্লাহ পাক এবার নিজে আল্লাহ অহংকার করছেন। অহংকারটা একমাত্র একজনই করবেন, তিনি আল্লাহ। ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লা আল্লাহ। এই দুনিয়াতে কে আছে আল্লাহর মতো ক্ষমা করার মতো? আর কে আছে? আল্লাহ সবচেয়ে বড় ক্ষমাশীল, তিনি গফুর, তিনি গফফার। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লা আল্লাহ, ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লা আল্লাহ। আল্লাহ ছাড়া ক্ষমা করার মতো আর কে আছে? আল্লাহ নিজে বলতেছেন। আল্লাহ যদি ক্ষমা করে, আল্লাহকে কেউ বলবে না আল্লাহ আপনি এদেরকে কেন ক্ষমা করছেন? আর আল্লাহ যদি ক্ষমা না করে, কেউ আল্লাহর কাছ থেকে কেড়ে ক্ষমাটাকে আদায় করতে পারবে না। আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা। আল্লাহ যদি কাউকে কিছু দান করতে চায়, কেউ আটকায় রাখতে পারবে না। আল্লাহ যদি কাউকে দিতে না চায়, কেউ আনতেও পারবে না। আল্লাহু আকবার। والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله. এরপর আল্লাহ পাক বলছেন ولم يصروا على ما فعلوا وهم يعلمون. আমার বান্দা যে গুনাহ করে ফেলছে, সে তওবা করে ফেলবে, মাপ চেয়ে ফেলবে, সে গুনাহের উপর সে আর অটল থাকবে না। এই কাজগুলো আল্লাহ পাক যে মুত্তাকি বান্দারা করবে, এবার তাদের জন্য আজকের আলোচ্য শেষ আয়াত 136 নম্বর আয়াত। কোন সূরাটা যেন বলেন তো? আলে ইমরান 133, 34, 35। এবার 36, 136 এখানে বলছে উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম। এই সমস্ত মুত্তাকি বান্দাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে রয়েছে মহান প্রতিদান। দ্বিতীয়ত মাগফিরাতুম মির রাব্বিহিম, আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের জন্য রয়েছে মহান ক্ষমা। ওয়া জান্নাত, এবং তাদের জন্য রয়েছে জান্নাত। কেমন জান্নাত? তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, যে জান্নাতের তলদেশে নদী সমূহ প্রবাহিত, আর তারা সেখানে চিরস্থায়ী থাকবে। ওয়া নি'মা আজরুল আবিদিন। এই সমস্ত বান্দারাই হচ্ছে আল্লাহ পাকের উৎকৃষ্ট প্রতিদান ও কর্ম সম্পাদনকারীও লাভ করবে। এই বান্দারাই আল্লাহ পাকের এই সর্বশ্রেষ্ঠ নিয়ামত লাভ করবে। সুবহানাল্লাহ। দেখেন আলোচনাটা শুরু করেছি, সময় কিন্তু শেষ। চোখের পলকে সময়টা চলে গেছে। এই যে আমাদের সময়টা কিভাবে চলে গেল আমরা টের পেলাম না, ঠিক আমাদের হায়াতটা আমাদের জীবন থেকে চলে যাচ্ছে। ও ভাই, আমাদের গুনাহের কোনো অন্ত নাই, গুনাহের কোনো শেষ নাই। কোথায় কোথায় আমাদের গুনাহ হয়, চলায় চলায় গুনাহ হয়, কথা কদমে কদমে আমাদের গুনাহ হয়। সময়টা যেভাবে চলে গেল আমরা টেরও পেলাম না, ঠিক আমাদের হায়াতে জিন্দেগি চলে গেছে। কত গাড়িওয়ালা, কত বাড়িওয়ালা, কত ইন্ডাস্ট্রিয়ালিস্ট, কত বড় শিল্পপতি, কত বড় ব্যবসায়ী, কত বড় ব্যাংকার, কত বড় প্রেসিডেন্ট, কত বড় রাজা, কত বড় বাদশাহ, কত বড় মন্ত্রী দুনিয়া থেকে চলে গেছে। আমরাও চলে যাব। সময়টা যাতে আমরা হেলায় হেলায় কর্মসূচি না করি। আমার বাবারা, আমার ভাইয়েরা, আমার প্রিয় ছেলেরা, আমরা সব সময় উপরে আলামিনের ক্ষমার দিকে দৌড়াবো, জান্নাত লাভের জন্য দৌড়াবো। অর্থাৎ
অন্য সব কিছুকে বাদ দিয়ে আগে আল্লাহকে পাওয়ার জন্য, তার ক্ষমা পাওয়ার জন্য, তার জান্নাত লাভের জন্য আমরা সামনে অগ্রসর হতে থাকবো। এরপর যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, ভুলের উপর অটল না থেকে সাথে সাথে আল্লাহকে স্মরণ করবো, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেব। রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে আমাদেরকে চিরস্থায়ী জান্নাতে নিয়ামত হিসেবে তিনি প্রবেশ করাবেন। রব্বুল আলামিন আমাদের সকলকে সেই চিরস্থায়ী জান্নাতের অধিবাসী হওয়ার তৌফিক দান করুন। আমিন। যা কথা বলেছি সেই কথাগুলোকে আমিও যাতে আমল করতে পারি, আপনারা যাতে আমল করতে পারেন। আমরা যাতে একটি সেকেন্ডের জন্য জাহান্নামে যেতে না হয়, আমরা যাতে আল্লাহ পাকের তৈরি করা সেই সর্বোচ্চ নিয়ামত জান্নাতে যেতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমি সবাই বলি আমিন। আমরা সবাই একটা বার বলে আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। যারা আমলটা করছেন জান্নাতের দরজা খুলে গেছে।